নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি কোর্স এবং বিডিপি কোর্সে পাঠরত, তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে গতকাল তোমাদের যে রিনিউয়ালের নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেছে, সেই রিনিউয়াল কাদের করতে হবে, কাদের করতে হবে না, যদি সেই রিনিউয়ালটা কেউ না করে তাহলে কোনো সমস্যা হবে কি না, এর পাশাপাশি রিনিউয়ালটা কী এবং না করলে কি হতে পারে, বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে দেব। তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে বলবো যে এই রিনিউয়ালটা কী। রিনিউয়ালটা কি সর্বপ্রথমে তোমাদেরকে জানতে হবে। তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো বা তোমরা যারা ফার্স্ট ইয়ারে নতুন অ্যাডমিশন নিয়েছো, প্রত্যেককে জানিয়ে রাখি, রিনিউয়ালটা হচ্ছে পরের বছরে ভর্তি হওয়া। অর্থাৎ তোমরা যারা প্রথম বর্ষে পড়াশুনো করছো, তোমাদের সেকেন্ড ইয়ারে ওঠার যে প্রক্রিয়া তার নামই হচ্ছে রিনিউয়াল। যারা সেকেন্ড ইয়ারে পড়ছো, থার্ড ইয়ারে ওঠার জন্য যে প্রক্রিয়া তার নামই হচ্ছে রিনিউয়াল। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে তাহলে আমরা এখনও পর্যন্ত ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিলাম না, সেক্ষেত্রে আমরা কেন থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে ওঠার জন্য রিনিউয়ালটা করবো বা অ্যাডমিশন নেব। তো তোমাদেরকে জানিয়ে রাখি, এটাই কিন্তু এনএসইউ এর সিস্টেম। এই প্রত্যেক বছর এভাবেই কিন্তু ইউনিভার্সিটি আগে থেকেই তোমাদের রিনিউয়ালটা করিয়ে নেয়, এটা কোনো রকম সমস্যা নেই। এবং রিনিউয়ালটা তোমাদের কিন্তু বছরে একবারই করতে হয়, এটা যে একবার করা হয়ে গেলে তোমাদেরকে আবার করতে হবে এমনটা কিন্তু নয়। তোমরা একবার যদি করে নাও তাহলে কিন্তু তোমরা নেক্সট ইয়ারে উঠে গেছো, আর কিন্তু আর পরের বছরের জন্য তোমাকে রিনিউয়াল করতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে এই রিনিউয়ালটি কাদের কাদের করতে হবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে জানিয়ে রাখবো, তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী যে তোমাদের রিনিউয়ালটা করতে হবে কিনা। তো তোমাদেরকে জানিয়ে রাখবো, এই যে রিনিউয়ালটা সেটা হচ্ছে শুধুমাত্র সেকেন্ড ইয়ারদের জন্য, যারা সেকেন্ড ইয়ার বা বিডিপি ওল্ড বিডিপি যারা তাদের জন্য, নতুন ফার্স্ট ইয়ারদের জন্য এই রিনিউয়ালটা নয়। এটা কিন্তু তোমাদের নয়, এটা হচ্ছে ওল্ড যারা ইউজি এবং ওল্ড যারা বিডিপি তাদের হচ্ছে সেকেন্ড ফেজ রিনিউয়ালের চান্স। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের নয়, তোমরা এটা করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে এই যে রিনিউয়াল এখানে কারা কারা এলিজিবল, এখানে দেখো পরিষ্কারভাবে এই কিন্তু পিডিএফে দেওয়া হয়েছে। 2018-19 যারা বিডিপি স্টুডেন্ট ছিল তারা কিন্তু এই রিনিউয়াল করতে পারবে 2019-20, 2020-21, 2021-22 এবং 2022-23 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা প্রত্যেকেই কিন্তু এই রিনিউয়াল করতে পারবে। এখন তোমরা একটা জিনিস এখানে খেয়াল করো, দেখো এখানে 2022-23 যেটা আছে সেখানে কিন্তু ফেজ অনেক কিন্তু রিনিউয়ালটা এলিজেবল, কিন্তু ফেজ 2তে রিনিউয়ালটা নট এলিজেবল। কারণ যে সমস্ত ছাত্রছাত্রী 2022-23 সেশনে অ্যাডমিশন নিয়েছিল তাদের কিন্তু এই প্রথম রিনিউয়াল করতে হবে, সেই জন্যই কিন্তু তারা সেকেন্ড ফেজ রিনিউয়ালে এলিজেবল নয়, ফার্স্ট ফেজ রিনিউয়ালটাই তাদের করতে হবে, অর্থাৎ প্রথম সুযোগ তাদের জন্য। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে রিনিউয়ালটা কী এবং এটা কাদের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই রিনিউয়াল যদি তোমরা না করতে পারো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে কি না। তো তোমাদেরকে এই বিষয়টি প্রথমে জানাবো, সেটা হচ্ছে এটা কিন্তু সেকেন্ড ফেজ রিনিউয়াল। এর আগে কিন্তু ফার্স্ট ফেজ রিনিউয়ালের সুযোগ দেওয়া হয়েছিল 2023 সালে, এটা হচ্ছে 24 সালে কিন্তু সেকেন্ড ফেজ রিনিউয়াল দিয়েছে। সুতরাং যাদের জন্য এটা সেকেন্ড ফেজ রিনিউয়াল, প্রত্যেককেই কিন্তু এই রিনিউয়ালটা করা অত্যন্ত আবশ্যক। এরপরে কিন্তু থার্ড ফেজ দিতেও পারে, নাও দিতে পারে। সুতরাং যারা ফার্স্ট ফেজে অ্যাটেন্ড করতে পারোনি তারা কিন্তু চেষ্টা করবে এই রিনিউয়ালটা করে নেওয়ার। এখন প্রশ্ন হচ্ছে যারা 2022-23 সেশনে অ্যাডমিশন নিয়েছে তাদের এটা যেহেতু ফার্স্ট ফেজ রিনিউয়াল, সেক্ষেত্রে তারা কিন্তু সেকেন্ড ফেজ পাবে, অবশ্যই পাবে। এখন যদি তোমরা প্রশ্ন করো তাহলে আমরা যদি এখন রিনিউয়াল না করি তাহলে সেক্ষেত্রে কি আবার আমাদের সুযোগ দেবে? অবশ্যই যারা 22-23 সেশনে অ্যাডমিশন নিয়েছো তোমরা কিন্তু আবার সুযোগ পাবে রিনিউয়ালের। এবং রিনিউয়ালটা তোমাদেরকে এখন না করলেও পরে করলেও কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু তোমরা নেক্সট ইয়ারে ভর্তি হতে পারবে না বা নেক্সট ইয়ারে তোমরা পড়তে পারবে না। সেক্ষেত্রে তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা কোনোটাই দিতে পারবে না। এরপরে অনেকেই তোমরা প্রশ্ন করছিলে যে এই রিনিউয়াল যদি আমরা না করি সেক্ষেত্রে কি আমাদের এই বছরে আমরা অ্যাসাইনমেন্ট বা ফাইনাল পরীক্ষায় কোনো সমস্যা হবে কি না। তো তোমাদেরকে জানিয়ে রাখবো, এই রিনিউয়ালের সাথে কিন্তু কারেন্ট সেশনের কোনো সম্পর্ক নেই। তোমরা কিন্তু কারেন্ট সেশনে যে কোর্সটা করছো সেই কোর্সের অ্যাসাইনমেন্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এই দুটো পরীক্ষায় কোনো রকম প্রভাব পড়বে না। তবে সেকেন্ড ইয়ারে তোমরা উঠতেই পারবে না বা সেকেন্ড ইয়ারে কোনো পরীক্ষায় দিতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে এই রিনিউয়ালটা করার অর্থ হচ্ছে নেক্সট ইয়ারে অ্যাডমিশন নেওয়া। এরপরে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে কোন কোর্সের কত টাকা ফিস পড়বে, তো সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখো বিটিপি কোর্সের ক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্সের ক্ষেত্রে 2700 টাকা। এবং বিডিপি যারা আছে সায়েন্স সাবজেক্টের উপরে, যেমন ম্যাথমেটিক্স, সাবসিডারি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এদের ক্ষেত্রে কিন্তু 3700 টাকা ফিস পড়বে। এরপর দেখো আছে বিডিপি আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্স উইথ সাবসিডারি পেপার হচ্ছে ফিজিক্স, বোটানি অ্যান্ড জিওলজি, এর ক্ষেত্রে হচ্ছে কিন্তু 4866 টাকা। এরপর ইউজি কোর্সের ক্ষেত্রে আসি। ইউজি কোর্সের ক্ষেত্রে যদি আর্টস গ্রুপগুলো দেখি সেক্ষেত্রে যেমন দেখো এখানে লেখা আছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স 3030 টাকা পড়বে।
এবং যারা ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি জিওগ্রাফি বোটানি এবং ম্যাথমেটিক্সে আছে তাদের কিন্তু 5,200 টাকা পড়বে। এটাই হচ্ছে তোমাদের ফিসের স্ট্রাকচার। এবং তারপরে দেখো কবে থেকে শুরু হচ্ছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অনলাইন রিনিউয়াল সিস্টেম অ্যাভেলেবেল ফর লার্নার্স হচ্ছে 31/5/2024 এবং এটা শেষ হবে কিন্তু 10/6/2024, অর্থাৎ জুন মাসের 10 তারিখে কিন্তু শেষ হবে। এরপর দেখো ফিস সাবমিশনে কিন্তু একই ডেট দেওয়া হচ্ছে, তোমরা প্রত্যেকে এটা আসলে দেখে নিয়েছো আমরা আশা করছি। এবং তোমাদেরকে এই বিষয়গুলো জানানোর জন্য আজকের এই ভিডিওটি, তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদিও তারপরে এই রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে